মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বলেন কি খবর টবর? খবর তো আলু তো আপনি দেখে এসেছিলেন, সেই সে বলেছিলেন ট্রিটমেন্ট করতে, আমি করেছি। করার পরে যে বলছিলেন ঝলসাটা অ্যাডভান্স করতে হবে ট্রিটমেন্ট, সেইভাবে করে ঝলসা এখনো মানে নাভি ধসা, মানে আর্লি রান লেট। হ্যাঁ, আর্লি রান লেট দিয়ে কোনো সমস্যা নেই। না, সমস্যা আল্লাহর রহমতে নেই। প্রত্যেক গাছটাই সুন্দর, খুবই ভালো। এবারে যেটা বলে এসেছিলেন যে আগামীতে যে ট্রিটমেন্টটা করতে হবে আলু মোটা হওয়ার জন্য, সেই ট্রিটমেন্টটার জন্য আমার আশা এখানে। এখন কি দিলে হবে সেইটা আপনি একটু বলে দেন আবার। ও, তাহলে আপনার যে টোটাল আলু গাছটা এখন খুব ভালো আছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, কোনো রোগ বা না, ধসা বা গাছ যে মরার কোনো সমস্যা নেই এই না, মুহূর্তে। না, যাতে দ্রুত তোলা যায়, মোটা হবে সেই তাহলে রকম এখন একটা আপনার আপনি ওষুধ টার্গেট দেন। করছেন কিভাবে আলু গাছটাকে ওই সুন্দর রেখে আপনি ফলটাকে একটু হ্যাঁ, বাড়াতে হ্যাঁ, পারেন, হ্যাঁ, মোটা করতে পারেন, এই তো মূল হ্যাঁ, টার্গেট। হ্যাঁ, তা এখন মানে আমাদের যে গবেষণায় বা আমাদের যে দীর্ঘ অভিজ্ঞতার ফলে আমরা যেটা বুঝতে পারছি, গত বছর যেসব চাষিদের দিছিলাম সেখান থেকে, যে এখন আপনি একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দিলেন, আপনার ঝলসা ওষুধ দিয়েছেন, এখন আর যে গাছ সুন্দর আছে আর ঝলসাটা আর লাগবে না। প্রত্যেকটা গাছ সুন্দর আছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তাহলে এখন আপনার মূলত কাজ হচ্ছে আপনি গাছটাকে আর না বাড়িয়ে গাছটাকে জায়গায় রেখে আমরা মূল লক্ষ্য আমরা আমাদের আলুটা সাইজ তা আমাদের মূল যে কাজ শেষ মুহূর্তে আমাদের কি করণীয় আলু গাছের সেই জন্য আর কি আমার আশা। আপনি আমাদের দুটো ভিটামিন, এটা হচ্ছে সিয়াপটন অথবা অ্যাম্বিশন। তা আমার যেটা আমি এই সিয়াপটনটা চয়েস করছি, আপনি এই সিয়াপটনটা দেন লিটারে 1.5 থেকে 2 ml করে দেন। আমি তো আগে একবার দিয়েছি, এইটাই দিয়েছিলেন, আবার একটা বার দেবো। এইটা দেওয়ার পরে আপনি কি বুঝলেন? না, না, ভালো ভালো রেজাল্টটা ভালো হয়েছে না? গাছ আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন আপনি তাহলে এটা লিটারে 1.5 থেকে 2 ml একবার দিয়েছেন, তো এখন একটু পর 1.5 থেকে 2 ml দেন। আর আপনি কালটারটা প্রথমে একটু কম দেন, আমরা লাস্ট আরেকটা বার দিতে পারবো। আপনি 16 লিটারে আপনি 6 ml দেন, 6 থেকে 7 ml, 6 থেকে 7 ml আপনি কালটারটা দেন। আর এই কালটারটার কাজ কি? কালটারটা মূল কাজ হচ্ছে গাছটাকে টাইট করে গাছের শক্তি এখনো গোড়ার দিকে নিয়ে যাবে, মানে আলুর দিকে নিয়ে যাবে। হ্যাঁ, গাছ থেকে আর জোর করাবে না, ও মূল শক্তি এখন ফলের দিকে গোড়ার দিকে নিয়ে যাবে। আর ওর সঙ্গে যেটা আমরা আর একটা বুঝি 0050, এই পটাশটা আপনি একটু ব্যবহার করবেন, ওর সঙ্গে লিটারে 4 থেকে 5 গ্রাম করে, এই তিনটে একবার দেন, একসঙ্গে দিয়ে দেবো। এটা দেন। আর আপনি কতদিন গাছের বয়স আজকে? আমার 58-59 দিন হয়েছে। 60 দিন কালকে দিয়ে দিতে। আর ঠিক আপনি একদম লাস্ট স্টেজে এই একটা স্প্রে করলেন কাল থেকে, আর একদম লাস্ট স্টেজে যেটা আপনি আর একটা বার এখন 6 ml দেন, তখন 8 ml, 8 থেকে 9 ml দেবেন এইটা। আর সঙ্গে এটাও রাখবেন, তখন আর ভিটামিন দেওয়ার দরকার নেই। যদি পরে অল্প একটু বলুন স্প্রে বলুন, সেটা আপনি এর সঙ্গে দিলেন। এই আমাদের আলু গাছের মূল পরিচর্যা। এখন গাছ যখন আপনার সুস্থ, এখন আমরা মূল লক্ষ্য আমরা আলুর দিকে যাব, আলুটা কিভাবে ভালো করতে পারি। তাহলে আপনি আপনার গাছের ছবি একটা থেকে, আমরা তো যেতে পারলাম না, আপনি আমাদের কাউন্টার যখন আসলেন গাছের ছবি একটা পাঠাবেন, কোন যে গাছটা এখন কেমন হয়েছে, আমরা গাছের ছবিটা এক করে এই একটা ভিডিও চাষিদের উদ্দেশ্যে, চাষিদের কল্যাণার্থে আমরা এটা ছাড়বো। আমাদের মূল টার্গেট চাষিরা যেন ছোটখাটো ভুলের জন্য ফসল থেকে ক্ষতিগ্রস্ত না হয়, মূল উদ্দেশ্য। যদি আমরা মানুষের কল্যাণার্থে কিছু করতে হবে, মানসিক ভালো লাগবে, শান্তি লাগবে। আমরা চাই চাষির সফলতা উন্নতি সাথী নার্সারি চাই। আমরা এখানে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আর ভাই যেদিন আলু ভাঙবে, আলু আপনি যেদিন তুলবেন, চেষ্টা করবো আমাদের একটু বলার, আমরা সময় সুযোগ পাই আপনার আনসারে যাবো, একটা ছোট্ট ভিডিও করবো আলু কেমন হয়েছে। কেন আপনার আলুটা আমাদের খুব ভালো গেছে, আর আপনি বলছেন তো আরো কোয়ালিটি ভালো হয়েছে। তাহলে এই আর কোনো কথা আছে বলেন? আর সেরকম কিছু না, তবে এর মধ্যে একবার আসলে ভালো হতো। আপনি গাছের ছবিগুলো, আপনার ন্যাচারালি গাছের ছবিগুলো একটু আমাকে পাঠাবেন। আপনাদের সকলের সুস্থতা, আপনাদের ফসলের সুস্থতা, আপনাদের সমৃদ্ধি কামনা করে আজকে সাথী নার্সিং ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যাদের আলু গাছে একটু সমস্যা আছে মনে হচ্ছে, বা গাছে প্রবলেম দেখছেন, গাছের পাতায় ছিট দাগ, গাছ কোথাও একটু বসা বসা ভাব মনে হচ্ছে, তাদের জন্য বলছি আপনার লিটারে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম আপনি
1 রুবেট দেন এবং লিটারে 2.5 থেকে 3 গ্রাম আপনি ম্যানকোজেব 75 অর্থাৎ ডাইথিনিম এই দুটো মিশিয়ে একবার স্প্রে করে দেন। যাদের গাছের সমস্যা আছে এই এক স্প্রেতে আপনার গাছ কমপ্লিট হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর যাদের গাছে মনে হচ্ছে সাদামাছি বা কোনো পোকার সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনি একত্রা অথবা থাইমেথাক্সিজন, যেটা এই গ্রুপের ওষুধ, থাইমেথাক্সিজন ওই আপনি লিটারে 1টা করে 10 থেকে 15 লিটারে 1টা করে পাতা দেন, আর সঙ্গে একটু তেল দিয়ে দেন, কাইট দিয়ে দেন, আপনার সমস্ত প্রকার কাজ এতে হয়ে যাবে। যাদের এখন একটু সময় আছে যে আমার গাছের প্রবলেম আছে, পোকা সাদামাছি অথবা গাছের সমস্যা আছে, তারা এই দুটো স্প্রে করবেন। আর তাদের জন্য বলছি যাদের গাছে এখনও 50, 55, 60 দিন বয়স, আপনারা কিন্তু একটা প্ল্যান গ্রোথ রেগুলেটর আপনি ইসাবিয়ন অথবা অ্যাম্বিশন অথবা সিয়াপটন, এই 3টে বেটার, ওর সঙ্গে আপনি একটু ব্যবহার করবেন। বোরন দেন, বোরনটা দিলে আপনার ভালো হবে, সঙ্গে একটু অ্যান্টাকলও দিতে পারেন। এটা আপনি এই 3টে একসঙ্গে স্প্রে করেন। একটা পিজিআর 1.5 থেকে 2 গ্রাম বোরন দেন পার লিটারে, আর হচ্ছে পার লিটারে 2 ml করে আপনার এই অ্যাম্বিশন অথবা ইসিএবান দেন অথবা সিয়াপটন, আর সঙ্গে আপনি একটু হালকা করে বোরন স্প্রে করতে পারেন। এটা দিলে আপনার গাছটা দেখবেন খুব সুন্দর হচ্ছে। এইভাবে আপনি ব্যবহার করেন। উন্নতি দিশারি সাথী নার্সারি, সঠিক দাম, সঠিক মান, বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি, বাগজোলা বাজার, গোহাট। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার সাথী নার্সারি প্রায় 4 দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত। সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন, সব চাষে বেশি বেশি লাভ করুন। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক